সুপ্রভাত সকলকে, সবাই ভালো আছো? আমিও দারুণ আছি। আচ্ছা, কি হয়েছে জানো, কালকে আমাদের পাড়াতে না মাছ ধরা হচ্ছিল। একটা পুকুরের জল তোমার কি হয়েছে, অনেক কমে গেছে। নিয়ে আমাদের পাড়ার সবাই কি করছে, ওখান থেকে মাছ ধরছিল। তো আমিও হ্যাঁ ওখানে চলে গেছিলাম মাছ ধরতে, ঠিক আছে। এবার মাছ ধরতে গিয়ে ওখানে একটা ঘটনা ঘটেছে, সেটা তোমাদেরকে বলবো। কি হয়েছে, আমি তোমার কি করেছি, এই দেখো। আমি গেছিলাম আর আমার বন্ধু গেছিল, ঠিক আছে। আমার বন্ধু গেছিল, আমরা দুজনে মাছ ধরেছি। এবার আমি কটা মাছ ধরেছি দেখো, আমি মাছ ধরেছি, হ্যাঁ, কিছু ছোট মাছ, কিছু বড় মাছ, হ্যাঁ আমি ধরেছি কিন্তু, ঠিক আছে। আর আমার বন্ধুও তোমার কি করেছে, মাছ ধরেছে। বন্ধু কতগুলো মাছ ধরেছে দেখো। বন্ধুও মাছ ধরেছে। তোমরা মাছ ধরতে যাও না? আমরা মাছ ধরতে যাই, ঠিক আছে। তো আমার বন্ধুও কি করেছে, তোমার মাছ ধরেছে, ঠিক আছে। আমার বন্ধু, যদিও মাছগুলো খুব একটা তোমার সুন্দর হলো না, তবে মাছ ধরেছে, মাছ বোঝা যাচ্ছে, ঠিক আছে। চলো, এই যে মাছ ধরেছে, এখানে দেখো যে আমি আর আমার বন্ধু তোমার মাছ ধরেছি, কতগুলো আমরা মাছ ধরেছি, এবং আমরা তোমার মোট কত মাছ ধরেছি, ঠিক আছে। আমাকে গুনে বলো তো যে কতগুলো মাছ আমি ধরেছি। বলতো আমি কতগুলো মাছ ধরেছি এখানে, কতগুলো বলতো? হ্যাঁ ঠিক বলছো, আমি 3টি মাছ ধরেছি। আর বন্ধু কতগুলি মাছ ধরেছে গো? 1 2 3 4 5টি, তাহলে ও 5টি মাছ ধরে নিয়েছে। এবার দেখো, যখন আমরা মাছ ধরে নিয়ে ঘর আসবো, তখন দেখছি আমার কাছে কম মাছ, ওর কাছে বেশি মাছ রয়েছে। আমার তো একটু রাগ হচ্ছিল যে কি ব্যাপার, আমার বন্ধু আমার থেকে বেশি মাছ ধরলাম, আমি কম মাছ পেয়ে গেলাম। তা আমি বললাম যে আমাকে কিছু মাছ দে। তো বলছে যে না, ওরকম করে দেওয়া যায়, চল তাহলে আমরা সমান সমান ভাগ করে নিই, ঠিক আছে। তাহলে আমি বললাম ঠিক আছে, খুব ভালো কথা। তাহলে আমার বন্ধুর কাছে আমার কাছে 3টে মাছ ছিল, আমার বন্ধুর কাছে 5টা মাছ ছিল। তাহলে বলো তো গুনে তোমরা যে আমাদের কাছে মোট কত মাছ ছিল। আর আচ্ছা, মোট করতে গেলে আমরা কি করবো, যোগ করবো। তাহলে যোগ করে দিই, হ্যাঁ। দিয়ে আমরা কি করলাম বলতো, যোগ করে বলো কত হচ্ছে, বলো আকাশ কত হচ্ছে যোগ করে। হ্যাঁ, এখানে 8 হচ্ছে। তাহলে আমাদের কাছে এখন মোট কিন্তু 8টি মাছ আছে, তাই তো। বেশ, এইবার 8টি মাছ যখন হয়ে গেল, এবার আমরা কি করব, সমান সমান ভাগ করব। তাহলে সমান সমান কি করে ভাগ করবো, আমরা আছি কজন বলো তো? আমাদের কাছে আছে 8টি মাছ আছে, তাই তো। আমরা আছি কজন? 2জন আছি। তাহলে আমরা যদি সমান সমান ভাগ করি, তাহলে আমরা কি করব, এখানে মাঝে একটা ভাগ চিহ্ন বসিয়ে দেবো। এবং তোমরা জানো নিশ্চয়ই যে এই 1 অঙ্কের ভাগ আমরা শিখেছি আগে। বলো তো তাহলে কত হবে ভাগফল এখানে? হ্যাঁ ঠিক বলছো, 4 হবে। তাহলে এই যে তোমার হলো 4 এলো, ঠিক আছে। তাহলে 4 করে আমরা সমান সমান ভাগ পেয়ে গেলাম। হ্যাঁ, তখন এই করলো, এর একটা মাছ আমাকে এখানে দিয়ে দিল, তাই তো। এইবার কি হয়ে গেল, আমার কাছে তোমার 4টি মাছ আমার হয়ে গেল, 4টি মাছ ওর হয়ে গেল। তাহলে এখানে হয়ে গেল 4টি মাছ, এখানে ওর হয়ে গেল 4টি মাছ, তোমার সমান হয়ে গেল কত? 8টি মাছ। তাহলে এখানে কি হলো, সমান সমান করে ভাগ করে নিলাম আমরা। তাহলে এই যে সমান সমান করে ভাগ করে নিলাম, তখন আমাদের পাশে আমাদের একটা কাকা ছিল, ও কাকা বলছে তাহলে তোমরা গড়ে 4টি করে মাছ পেলে। ও কাকা যখন বললো গড়ে, হ্যাঁ আমার তখন কথাটা মাথায় হলো, কি বলছে গড়ে মানে? গড়ে মানে কি? তাহলে গড়ে মানে যখন বললো, তখন সেখান থেকে আমি জানতে পারলাম, আচ্ছা গড় মানে হচ্ছে সমান সমান ভাগ করা। মনে থাকবে কি বললাম? গড় মানে হচ্ছে সমান সমান ভাগ করা। তোমাদের মনে থাকবে? তাহলে এই যে আমরা সমান সমান ভাগ করছি কোনো জিনিসকে, তাকে বলে গড়। তাহলে গড় করতে গেলে প্রথমে কি করতে হবে, প্রথমে যতগুলো আছে, যতজন রয়েছে সবারই কাছ থেকে এক জায়গায় জড়ো করতে হবে। তাহলে প্রথমে যোগ করতে হবে, তারপর কি করতে হবে, সেগুলোকে সমানভাবে ভাগ করতে হবে। মনে থাকবে? তাহলে গড় করার যে দুটি আমরা ধাপ পেলাম, ওই দিকে কি, প্রথমে 1 নাম্বার কি হবে, প্রথমে সমস্ত বস্তুগুলির যোগফল বের করতে হবে। দ্বিতীয় ধাপ, তাকে সমান ভাগে ভাগ করব। এই দুটো জিনিস আমাদের কি করতে হবে, মাথায় রাখতে হবে। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা গড়ের ধারণা শিখলাম। এই নিয়ে আমরা আরো বিশদে জানবো কালকের ক্লাসে, ঠিক আছে। ততক্ষণের জন্য ক্লাস এইটুকু। ধন্যবাদ।